महाभौराय योगिनी कोटि परिपदाय भद्रकल्लोय दुर्गाय नमः। नमो ह्रीं जय दुर्गाय नमः। नमो ह्रीं जय दुर्गाय नमः। नमो ह्रीं जय दुर्गाय नमः। फूल दिए दिन छोड़बेन ना। ওটা ওটা আমি শ্রীমতী বিমলা দাস মহাশয়াকে অনুরোধ করব ম্যাডামকে ব্যাচ দিবেন, কমিটির ব্যাচ। আমাদের অনেক সৌভাগ্য যে আজকে আপনাদের সপরিবারে আমরা এখানে পেয়েছি। এই প্রথমবার এত দূর থেকে আমাদের পূজা মণ্ডপে এসেছেন। এখন আমি মঞ্চে আসার জন্য আজকের মুখ্য অতিথি শ্রী শুভঙ্কর সেন মহাশয়, ল সেক্রেটারি। নমস্কার। আজকে শুভ মহাষ্টমীর এই বিপুল সভায় আমি নিজেকে কথা বলতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছি। আমি আজকে নিয়তির টানে সেখানে উপস্থিত হয়েছি, আমার আসার কথা ছিল না। আমি এখানে একাই থাকি, হঠাৎ করে আমার পরিবার এসে পড়ায় আমরা এখানে এসেছি। এবং সব থেকে বড় কথা কি, আপনাদের সবাইকে আমি আমার শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তার সাথে এটা জানাই যে এবার প্রথমে খুব মন খারাপ হয়েছিল যে বাঙালি কলকাতা ছেড়ে পুজোর বাইরে গিয়ে জানি না কিভাবে কাটাবো, বাড়ি থেকে ওরাও আসছে, ওরা কিভাবে কাটাবে জানি না। কিন্তু ভগবানের কৃপায়, ঈশ্বরের কৃপায় আপনাদের মাঝখানে যে দিগলিপুরে আসতে পেরে নিজেকে আমি গর্বিত বোধ বলে মনে করছি। এবং সব থেকে বড় কথা, আমি সবাইকে বলেছি যে আমার কখনো মনে হচ্ছে না যে আমি কলকাতা বা পশ্চিমবঙ্গের বাইরে আছি, মনে হচ্ছে আমি এখনো সেই কলকাতাতে রয়েছি। সব থেকে বড় জিনিস আমার যেটা নজরে পড়লো সেটা হচ্ছে থিম পুজো। আমি ভাবতে পারিনি কলকাতার বাইরে এত সুন্দর থিম পুজো হতে পারে। এটা আমরা কলকাতাবাসী যারা তারা সচরাচর দেখে থাকি, এখন বিভিন্ন পুজোর সাথে থিম পুজোর একটা কনসেপ্ট জড়িয়ে গেছে। কিন্তু এই সুদূর আন্দামান, সে আন্দামান থেকে পোর্ট ব্লেয়ার থেকে আবার দিগলিপুর, এবং সেখানে এসে এরকম সুন্দর থিম পুজোর সম্মুখীন হবো আমি ভাবতে পারিনি। আমি আপনাদের এই কর্মকর্তা যারা আছেন এই পুজোর সাথে জড়িত, তাদের প্রত্যেক আমার আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা ভবিষ্যতে আশা রাখবো এইভাবে সুশৃঙ্খল ভাবে শান্তির সাথে এবং এত লোকের সঙ্গে আপনারা মিলিয়ে যে এই যে একটা বিশাল একটা কি বলবো জনসভা বা মেলা তৈরি করেছেন, এটা প্রতি বছর বজায় থাকে। আপনারা ভালো থাকুন, মা দুর্গা সবাইকে আপনাদের সুস্থ রাখুন, সবল রাখুন, আনন্দ করুন। আমার আর কিছু বলার নেই, সবাই ভালো থাকবেন।